গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। সকালবেলা উজান ঘুম থেকে উঠে দেখো কোথায় বসে আছে। এখানে মা রুটি করছে আর ও এখানে গ্যাসের ধারে বসে আছে। আর অনেক এখনো ওঠেনি, এবারে উঠেই পড়বে, দেখতেই পাবে তোমরা। মা এদিকে এখন রুটি করছে সকালবেলা, আর উজানকে বলেছে তোর মা এভাবে আমি রান্না করতাম গ্যাসের পাশে বসে থাকতো, ও শুনে বলেছে তাহলে আমিও বসবো, তাই জন্য মা বসিয়ে রেখেছে। দিয়ে মা ওকে নিয়ে এখন রুটিটা করে নিচ্ছে তাড়াতাড়ি করে। সকালবেলা সবাই আমরা চা দিয়ে রুটি খাবো, আর এদিকে আমিও ঘুম থেকে উঠে পড়েছি, ওই জন্য মা এদিকে দুধ চা বসিয়ে দিয়েছে, আমিও খাবো দুধ চা আর রুটি। তো চলো মা এদিকে রুটিগুলো করে নিক, তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর যেটুকু পারবো সেটুকুই ভিডিও করব। তোমরা দেখতে থাকো ভিডিও, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এই যে উজান উঠে বসে আছে, আর আজকের আমি ভয়েসেই বলছি কারণ কি একটা চলছিল, যাই হোক আমার অত মনে নেই। আর আগের ভিডিওটা তোমরা দেখেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগেছে কিনা সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর সবাইকে শুভ শারদিয়া, সবাই অনেক ভালো করে পুজো কাটাও। আর আমার এখন অবস্থা খুবই খারাপ দাঁতের জন্য। তো যাই হোক তোমরা সেটা এই ভিডিওটা দেখলে জানতে পারবে যে কি হয়েছে আমার। আর এদিকে দেখো কথা বলতে বলতে অনেকও উঠে পড়েছে, অনেক চলে এসছে ঘুম থেকে উঠে, দিয়ে গুড মর্নিং করছে। ওরা ডাইপারগুলো পরা আছে, আর বাদ বাকি তো খালি গা, কারণ গরম লাগে তাই জন্য। তো অনেকে উঠে পড়েছে, দুজনেই উঠে পড়েছে। একটু আগেই মা আবার দুধ করে খাইয়েছে ওদেরকে, তার আগে তো সারা রাত ধরে খেয়েইছে। এই দেখো অনেক উঠেই কেমন চোখ মুখ পাকাচ্ছে, গায়ে হাত দিতে দিচ্ছে না, চলে গেল ওদিকে ওর বাবাকে খুঁজতে। এই দেখো খুঁজতে খুঁজতে চলে এসছে, ও ঠিক জানে ওর বাবা কোথায় বসে আছে। এখানে চলে এসে এখন উদিতের সাথে আদর খাচ্ছে উদিতের। তো প্রচন্ড গরম পড়েছে কদিন ধরে। আর এদিকে বোনও ঘুম থেকে উঠে পড়েছে, আর আমরা এবারে খাবো চা আর রুটি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। যা দাদাকে টাটা বলছিস, টাটা দিয়ে দে, উজান দাদাকে টাটা দিয়ে দে। না তুই যাবি না, না যাবি না। দুইজনে এখন দাদাকে টাটা বলছে। দাদা কোথায় যাচ্ছে? অনেকেই দেখো দাদাকে টাটা বলতে এসছে, আর উজান পটি ধুয়ে এসছে, ওই জন্য উজানকে বেশি দেখাচ্ছি না। অনি টাটা বলছে দাদাকে। অনি দাদা কোথায় যাচ্ছে? টাটা দে। আর যাস না, আর যাস না, গরম ওদিকে, গরম পায়ে গরম লাগবে। হ্যাঁ বলে দাও তো দাদা, এখানে বলে দাও, ভিডিওতে বলে দাও দাদা কোথায় যাচ্ছে। ওই আবার পায়ে লাগবে, বলে দাও, বলো দাদা অফিস যাচ্ছে, অফিস। যা পা গরম, বলে দে দাদা কোথায় গেল। অফিস কোটে গেছে, কোটে টাটা দিয়ে দে। এই দেখো অনেক উজানের জন্য মা রান্না করেছে ঝিঙে আলু দিয়ে তেলাপিয়া মাছ, তার মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছে, দিয়ে ঝোল। এই যে এখানে আছে, আর বাদ বাকিটা এখানে আমি নিয়েছি। চলো মাখিয়ে নিই তারপর কথা বলবো। না ঝাল নেই, দিদা আঝালা করে দিয়েছে, মাখিয়ে নিয়ে দেখাচ্ছি। আচ্ছা চলো বলো, মার ভাত মাখানো হয়ে গেছে। আচ্ছা একটু দেখিয়ে দে সবাইকে কেমন খাচ্ছিস। এই মাছটা দেবো, এই মাছটা বড় মাম কেমন লাগছে বলেছে, দিদা কেমন রান্না করেছে। ঝাল নেই পাপা, চিংড়ি মাছ খাবি? তাহলে দাঁড়া, চিংড়ি মাছটা তো গরম, আমি ঠান্ডা করে নি, তোরা একটু ভাতটা নিয়ে নে, আমি ঠান্ডা করি। হ্যাঁ তোমরা এবার বেবি দেখতে দেখতে খাবে। দাঁড়াও চিংড়ি মাছটা দিই, সবাইকে দেখিয়ে দে। চিচ্চি মাম কামড়াও, তুমি কামড়াও। বাহ, আর এক গাল করে ভাত দেখিয়ে নিয়ে বলো, ভাত খেয়ে নিয়ে বলো টাটা বলে দেবে। আটু আছে আমি দিচ্ছি, ওইখান থেকে নি। অনেক নাও, টাটা করে দাও, আমি বেবি দিচ্ছি। টাটা টাটা। আমার মা এখন বৃষ্টির মধ্যে কলা পাতা কাটতে এসেছে, দেখো এই যে গাছ থেকে কলা পাতা কেটে নিল। আর এদিকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করেই বৃষ্টি এসছে। আকাশটা মানে হঠাৎ করে মেঘটা ডেকে উঠলো, ডেকে আর বৃষ্টি হচ্ছে। আমি ওদেরকে খাইয়ে দিয়ে হাত টাত ধুলাম,
এবার আমি এখনো স্নান করিনি, স্নান করবো। আর এই যে লালি শুয়ে আছে ছায়ার মধ্যে। ওই দেখো একটা কলার কাঁদি হয়েছে, এখানে একটা কলার কাঁদি হয়েছে। চলো, ওদিকে বৃষ্টিতে তো জল মোটামুটি চারিদিকে হচ্ছে। আর এইখানটায় বিড়ালটায় উঠে শুয়ে আছে। আর এই যে অবস্থা। এই দেখো আমি এখন ভাত খাবো। এই যে মা কলা পাতায় করেছে তেলাপিয়া মাছের পাতুরি, উপরের কলা পাতাটা সরিয়ে দিয়েছে। আর এখানে করেছে সর্ষে ভেন্ডি মানে ঢেঁড়স, সর্ষে বাটা দিয়ে, আর পেঁয়াজ লঙ্কা শসা, আর এদিকে উচ্ছে ভাজা। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দেখো অনিকা রুজান মাজা খাচ্ছে। কাকু এসছে, আমার ঠাকুমা এসছে, ওদের জন্য মাজা নিয়ে এসছে, তো ওরা এখন খাচ্ছে মাজা। আর এদিকে তারপরে শুয়ে শুয়ে ওরা গল্প করছে, গাড়ি দেখছে। কাকু আসলেই কাকুর ফোনে গাড়ি দেখে, আর বাদ বাকি আমাদের ফোনে এটা ওটা দেখে। আর কাকু দেখো এদিকে দুটো পেন নিয়ে এসছে মিতুর জন্য, মানে আমার বোনের জন্য, ওই জন্য বোনকে দিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে অনেকক্ষণ গল্প টল্প করলাম সবাই মিলে। এখন দেখো অনিকা রোজান এদিকে দুধ খাচ্ছিল, ওরা বললো দুধ খাবে, ওই জন্য মা দুধ করে এনে দিল। আর এদিকে আমি আর ঠাকুমা গল্প করছি, আমাদের নানান বিষয়ে চর্চা করেই যাচ্ছি আমরা। তো যাই হোক, যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এই সময়টাতেও আমি মোটামুটি ঠিকই ছিলাম, সকালবেলা থেকে হালকা ব্যথা হচ্ছিল। তারপরে ঠাকুমা এসেছিল, ওদের সাথে গল্পও করছিলাম, তেমন কিছু মনে হয়নি। হাই বলো, হাই, গুড ইভিনিং সবাইকে। দাদা দাদা আমাদের জন্য বন্দুক এনেছে। হ্যাঁ, মাপবো, সবাইকে মেরে দেবো, শিউকে মাপবো। তাড়াতাড়ি বলো, অনেক বলো, অনেক বলো, জোরে মারো, জোরে মারো, ফট ফট শব্দ করো। বাবা আজকের অনিকা রোজানের জন্য নিয়ে এসছে এই টোটাগুলো দেওয়া বন্দুক। ওরা তো প্রথমে খুব ভয় পাচ্ছিল, আমি ফাটাচ্ছিলাম বলে। চলো বসো, বসো, বসো। হ্যাঁ বসেছে। ওটা টোটা, ওটা টোটা, এটা হচ্ছে এক্সট্রা টোটা দিয়েছে। ক্যাপ, ক্যাপ, এক্সট্রা ক্যাপ আছে। দাঁড়াও আমি দেখিয়ে দিই সবাইকে, তোমরা চলো দুজন দুজনকে আদর করো, মাম দিয়ে দাও দুই ভাই। বাহ বাবা, আমরা তিনজন বন্ধু ওকে ঠাস ঠাস করে মেরে দেবো। আরে বলবো রাত্রি জানে না, হ্যাঁ আলোর ঠিকানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বলো, রাত্রি বলে দাও, বলো আলোর ঠিকানা। কি হচ্ছে দেখো, এই দেখো, এই দেখো বন্দুক দিয়ে মারছে। আর যখন শিব আসবে তখন যাত্রা হবে। এসম করে মারো, ওই দিকে ঘুরে মারো। এদিকে, আমার দিকে, আমার দিকে, বোনের দিকে, বোনের দিকে। তুমি এই দিকে মারো, পাই না। দাও আমাকে, দাও আমাকে, দাও আমি দেখিয়ে দিই। আমাকে দাও, দাদা মারবে, দাদা মারবে। দেখ না, উজানকে ধরবি না, উজানকে ধরতে হবে। হাততালি, আমি হাততালি, আমি হাততালি। এবার অনিককে ধরতে দাও। যাও অনিক, দাও অনিক, দাও দাদাকে। যাও অনিক এসো। মারবো কিভাবে? শিব আসছে। হ্যাঁ শিব আসছে। ধরতে আসছে, অনিক বলো মারবো। কেমন মারবে দেখিয়ে দাও। মারো দাদা, মারো। তুই দাদার হাত ধরে রাখ, দাদার হাত ধরে রাখ। মারো, শিবকে মারো। ইয়ে ইয়ে, আনন্দ দেখো। তোমরা তো দেখতেই পেলে যে ওরা বাবার সাথে কেমন খেলা করছিল। আর কালকের থেকে ওদের পিছনে ছিলে আমার গলাটা এতটাই অবস্থা খারাপ, আমি আর কথাও বলতে পারছি না। এই তো দাদা নিয়ে এসছে, আমি দেখিয়ে দিই সবাইকে। বাবা নিয়ে এসছে মাজা, দেবো তোকে। এই যে মাজা নিয়ে এসছে, আমি ওদের জন্য ঢেলে নিয়ে আসলাম। ওরা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো। খাবি? চলো নাও মাজাটা নাও তুমি, এটা তোমার গ্লাস। হ্যাঁ এটা তোমার গ্লাস, আর এটা অনির কাপ। চলো ধরো বাবা, চলো নাও তোমরা খাও, আমি একটু কথা বলি। সবাইকে বলে দাও। আচ্ছা সবাইকে বলে দাও, বলো আমাদের দাদা মাজা এনেছে। বলে দাদা মাজা এনেছে। চিল্লে চিল্লে দেখো না, গলার অবস্থা এতটাই খারাপ, কথা বলা যাচ্ছে না।
বলো দাদা মজা এনেছে। তুই বাতাসে চুবাচ্ছিস, তুই কি চুবাচ্ছিস? ললিপপ করিস না, করছিস না, মাজাটা খেয়ে নে আগে। এক্ষুনি আমি ঢিসুমটা নিয়ে আসবো। আমি আনবো কি বল, আমারও চুলটুলের অবস্থা খুবই খারাপ, চুলটুল কিচ্ছু আঁচড়াইনি। চা খেয়েছি, আবার একবার চা খাবো, এখনো ঠিক নেই, থাকবো কি যাবো। উদি বাড়ি যাবি না থাকবি? থাকবি? আমার অবস্থা খুবই খারাপ, প্রচন্ড গরম হচ্ছে, যার জন্য বারবার চুলটা সরাচ্ছি। চলো ওরা খেয়ে নিক, আবার পরে কথা বলবো। হ্যাঁ সিউ আছে না, দাদা বন্দুক এনেছে, ঢাই ঢাই করে আমরা রিসুম মেরে দেবো, তাই তো? তোমাদের ভালো লেগেছে দাদা এনেছে? কই বলো, তোমাদের ভালো লেগেছে? দাদা এনেছে, ভালো লেগেছে তো? সবাইকে বলে দাও এদিকে। আর রাত্রি জানে না, বলে দাও, বলো ভালো। সবাইকে বলে দাও, বলো আসো আমাদের বাড়ি। ধরবো না। বলো তোমাদের ভালো লেগেছে দাদা খেলনা? বলো পুজোর খেলনা ভালো হয়েছে? হয়েছে, আচ্ছা চলো টাটা বাই বাই, পরে কথা বলবো। আর আমি সাদা নেল পালিশ করেছি নখগুলোকে বাঁচানোর জন্য। আমার অবস্থা খুবই খারাপ। চলো বাই বাই করে দাও, বাই করে দাও, বাই অনি, বাই করে দাও। তিনজনে একসাথে বাই করো। বাই উজান, একসাথে করো, একসাথে করো, মার সাথে একসাথে। 1 2 3 বাই। এখন অনিক আর উজানকে আমি মুড়ি খাওয়াবো, তাই জন্য মুড়ি নিয়ে চলে এসেছি। অনিক ওদিকে কিছু একটার জন্য জেদ করছিল, ওই জন্য একা একা কাঁদছিল। তারপরে আমি আবার অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে খাওয়াচ্ছি। এদিকে উজানও বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা। ওদেরকে আমি এখন মুড়ি, জল আর চিনি দিয়ে খাওয়াচ্ছি। আর তোমরা তো দেখতেই পেলে যে বাবা ওদের জন্য পুজোর গিফট নিয়ে চলে এসেছে, ক্যাপ ফাটানো বন্দুক, সেটা দেখিয়ে দিলাম। ওরা না নিজেরা ফাটাতে পারছে না, কারণ ওরা ভয় পাচ্ছে প্রথম। আর আমিও একটুখানি মুড়ি চিনির জল খেয়ে নিচ্ছি। আমরা তিনজন মিলে এখন খাচ্ছি, ওদেরকে আর কিছু দিলাম না। এটা ওটা অনেক কিছুই খাচ্ছে, বাবা এটা ওটা এনেছিল সেগুলো খেয়েছে, জেমস খেয়েছে, ললিপপ খেয়েছে, তারপর দেখতেই পেয়েছো মাজা এনেছিল সেটা খেয়েছে। তো টুকটাক ওরা খেতেই আছে, ওই জন্য সবসময় সুজি খাচ্ছে বলে ওই জন্য ওদেরকে আজকে মুড়ি জল। আর ওরা মুড়ি চিনি জল খেতে খুবই ভালোবাসে, ছোট থেকেই খেয়ে অভ্যস্ত। তোমরা তো যারা প্রথম থেকে ভিডিও দেখো তারা জানো। তো ওই জন্য আমরা এখন তিনজনে খেয়ে নিচ্ছি। ওদিকে বাবাও রান্না করছে, মা বাবা দুজনেই রান্নাঘরে আছে, আর আমরা এদিকে খাচ্ছি এখন মুড়ি। তো সবার পুজোতে কি কি কেনাকাটা করলে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন করে পুজো কাটাবে সবাই সেটাও জানিও। আর আমাদের পুজোটা এবছর কেমন হবে বলতেও পারছি না, কারণ ভেবেছিলাম এবছর ভালো করে ঘুরবো, অনেক কিছু বুঝতে শিখেছে তাই জন্য, কিন্তু আমার দাঁতের অবস্থা খুবই খারাপ। তো আর একটু পরেই তোমরা দেখতে পাবে যে আমার ওই আক্কেল দাঁতটা উঠছে, যার কারণে আমার অবস্থা খুবই খারাপ। আমি অনেক কষ্টে যদিও ভয়েস দিচ্ছি, ঠিক মতো করে ভিডিও এডিটও করতে পারছি না বলে 2-3 দিন মাঝখানে ভিডিও দিতেও পারিনি। ভিডিও করা ছিল কিন্তু দিতেও পারছি না, তাই জন্য তো এবার থেকে ডেলি দেওয়ার চেষ্টা করব। এই পুজোর কটা দিন যদিও সবাই ব্যস্ত, তবুও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা এখন মুড়িটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলবো। এখন দুই ভাই দেখো, দুজন মিলে আবার দুজনকে আদর করে। ওই দেখো উজান আবার ওর ভাই নিয়েছে, দুজনকে মাম দেয়, আদর করে, আবার মিল করে, বলে আবার মিল করছি, মানে সবকিছু শিখে গেছে। আর এদিকে মুড়ির জলটা দিচ্ছিলাম অনেককে। তোমরা ভিডিও দেখতে থাকো। এদিকে দেখো দুজন মিলে আমার বাবাকে নিয়ে কি শুরু করেছে, ঘোড়া বানিয়েছে,
ঘোড়া বানিয়ে দুজন মিলে উঠে কাঁধের উপরে উঠে আর এরকম ঘোড়া চালাচ্ছে। সে পড়ে যাবি বলছে, অনেক দেখো পড়ে যাবি বলছে। ওদিকে উজান ভয় পেয়ে গেছে। আমি শুধু একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছিলাম। আমি বলছি ঠিক আছে তোরা খেলা কর, কিন্তু আস্তে কর, না হলে কোথায় পড়ে যাবি, তাই জন্য। আর এরম ভাবেই অত্যাচার করে। আমার মাকে ঘোড়া বানায়, বাবাকে ঘোড়া বানায়, বানিয়ে আর দুজন মিলে একসাথে উঠে আর বলে ঘোড়া চল এরকম করে। তো স্বাভাবিক, ওরা ছোট থেকেই এখানে মানুষ, ছোট থেকেই দাদার কাছে দিদির কাছে মানুষ, তাই জন্য ওরা মানে এখানেই সবকিছু দেখায়। তো এটা ছিল সেদিনকার রাতের ভিডিও। আমি একটুখানি শশাটাকে এরম ভাবে ছিলে নিয়ে তারপরে একটুখানি তেল গরম করে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবকিছু মিশিয়ে লেবুর রস দিয়ে লবণ দিয়ে বানিয়েছিলাম এই শশাটা। আর রাত্রেবেলা ভাত খেয়েছিলাম উচ্ছে আলু ভাজা দিয়ে, পেঁয়াজ নিয়েছিলাম, আর হচ্ছে মাছের ঝোল করেছিল বাবা, মানে পেঁপে আলু দিয়ে, আর করেছিল পাতুরি। মা তো দুপুরবেলা করেছিল, তোমরা দেখতেই পেয়েছো। আর বাবা এবারে করেছে ওই রুই মাছ এনেছে বড়, ওই রুই মাছের পাতুরি করেছে। আর তারপরে রাত থেকে শুরু হয়ে গেছে আমার দাঁতের এমন যন্ত্রণা, আমি আর ভিডিও করতে পারিনি। এটা ছিল পরের দিন বিকেলবেলার ভিডিও। প্রচণ্ড জোরে ঝড় হচ্ছিল আর ঘন ঘন বাজ পড়ছিল, যেটা তোমরা মানে তোমাদের কোথায় কোথায় হয়েছে আমরা তো ঠিক জানি না, আমাদের এখানে প্রচণ্ড জোরে জোরে হয়েছে। আবার আমার মামার বাড়ির দিকে কিন্তু হয়নি। আমরা সন্ধেবেলা চলে যাচ্ছিলাম ওই বাড়িতে। তারপরে বোন বললো যাস না, কারণ আমার যেহেতু দাঁতে ব্যথা হচ্ছে আমি তো কিছু করতেও পারবো না, আর এখানে শুয়েই আছি, মা বোন বাবা ওরা সব কিছুই মানে দেখছে অনেক উজানকে, তো ওই জন্য আমি কিছুই করতে পারছি না। তাই জন্য অনেক আর উজান বাবার কাছ থেকে দেখো টাকা চেয়ে নিয়ে এসছে যে আইসক্রিম খাবে। আর এখন আমরা চলে এসেছি আইসক্রিম খেতে। তো আমারও দাঁতে যেহেতু ব্যথা, ওই জন্য আইসক্রিমটা খেয়ে দেখবো যদি কমে কিনা, কিন্তু কমেই নি। এই দেখো এই যে আমার আক্কেল দাঁতটা উঠছে, প্রচন্ড ব্যথা, মানে এই অবধি তো আমি ঠিক ছিলাম, তারপরের দুদিন আমার যা হচ্ছে সে আমি জানি। যাই হোক আইসক্রিমটা ওদিকে বারবার ব্যথাটাই দিচ্ছিলাম, কিছুই হচ্ছিল না, একমাত্র গরম জল খেলে তাও আরাম হচ্ছিল। তারপরে লবঙ্গর তেল দিচ্ছি, ওষুধ খাচ্ছি ব্যথার, তাও কিছু হচ্ছে না। আর বোন এদিকে থামস আপ খাচ্ছিল। তারপরে দেখো আমরা এদিকে এখন বাড়ি চলে এসেছি। আমি একটুখানি স্নানও করে নিয়েছি, প্রচন্ড গরম লাগছিল। আর এখানে অনেক আরুজানকে ভাত খাইয়ে দিচ্ছিলাম, মা ওদের জন্য রান্না করেছিল। আর ওরা কি গানে নাচছে তোমরা কি বলতে পারবে? বলতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কি দুষ্টুমি যে করে এখন সে আর বলার মতো নয়। আর খুব তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিওতে দেখাবো যে অনেক আরুজানের কি কি ড্রেস হয়েছে পুজোতে, আমরা কি কি নিয়েছি মোটামুটি সেগুলো ভিডিও করে দেখাবো, কিন্তু সময়টা হচ্ছে না, মানে আমি যেহেতু এডিটটাও করতে পারছি না ওই জন্য ভিডিওটা ঠিক মতো করতেও পারছি না। তো যাই হোক এবারে দেবো আস্তে আস্তে। আর তোমরা সবাই কিন্তু ভালো করে অবশ্যই পুজো কাটাবে। এই দেখো উজান কি স্টেপ করছে তোমরা বলতে পারবে? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, ঝপঝপ কমেন্ট করো যে অনিকা উজান কি গানে নাচছে। আর ওদেরকে অনেকদিন পরে আজকে সোনার আংটি পরিয়েছিলাম, আগের দিনই পরিয়েছিলাম। তো এই আংটিগুলো ছোট হয়ে যাবে, আর কদিন পরতে পারবে মাত্র, ওই জন্য পরিয়েছিলাম। আর একটা বড় আংটি আছে, মানে একটু বড় আছে, যে আংটিটা পরিয়েছি তার থেকে, ওটা পুজোর সময় পরাবো। এই তো পুজো চলেই এসছে, তো ওই জন্য এই আংটিগুলো একটুখানি পরিয়ে রেখেছিলাম, সেটাও তোমাদেরকে একটুখানি ভালো করে দেখিয়ে দেবো। ওরা অন্নপ্রাশনে পেয়েছিল সেই আংটি। আমার বোন যেগুলো দিয়েছিল সেগুলো তো ছোট হয়ে গেছে, আর এক সেট পরিয়েছিলাম সেটাও কেটে বার করতে হয়েছে কাঁচি দিয়ে। উজানের হাত তখন মোটা হয়ে গেছিল বেশ কিছুদিন আগে। আর এই সেটটা পরিয়েছি। এই দেখো উজানের স্টেপগুলো দেখো তোমরা,
আমরাও এরকম স্টেপ করতে পারি না, ওরা যে শিখে গেছে। তো যাই হোক, এদিকে অনেকও আবার রাগ করেছিল, ও আবার কি কারণে কাঁদছিল। তারপরে আমি আবার ওকে বললাম যদি খেয়ে নে, এদিকে চলে আয়। ও আবার আমার কাছে চলে এসে এখন খেয়ে নিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করবে। আর এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ছোট্ট ছোট্ট করে ভিডিও করে। এই দেখো, এই হচ্ছে উজানের আংটিটা, সেটা তোমাদেরকে মোটামুটি আমি দেখে দিলাম, জানি না কতটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে উজানের আংটি আর এই হচ্ছে অনিকের আংটি। আমি বলছিলাম তোরা আবার বুকের উপরে হাত রাখ, হাত রেখে দেখা কেমন লাগছে। ওরা আবার সেটাও করছিল। এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? কিন্তু ওরা সবসময় পরে থাকতে চায় না, ওরা খুব দুষ্টুমি করে। আর বাচ্চা মানুষ, না পরে থাকাই ভালো, পুজো বলে ওই জন্য পড়াচ্ছে। আর এই যে অনিকের আংটিটা, এটা একই রকম নয়, দুটোই কিন্তু আলাদা। এটা অনিককে দিয়েছিল আর ওটা উজানকে দিয়েছিল। এই দেখো বুকের উপর হাত রাখতে বলেছি, আবার হাত রেখে দেখাচ্ছে। তো চলো বাই, সবাই ভালো থেকো।